ঘোরাফেরা ছাড়া কি আর জীবন চলে বলেন? চলে গেলাম গোপীনাথের মেলায়। গোপীনাথপুর এটা হলো আক্কেলপুরের আশেপাশে অবস্থিত। তো এটা এই প্রথম গেলাম, যেহেতু আমার শ্বশুর বাড়ি এখানে। আজকের ভিডিওটা মেলা নিয়ে থাকবে, ঠিক আছে? আর মেলা মানেই তো খাওন আর খাওন, জিনিসপত্র, পুতুল মাটির জিনিস আর খাস্তা। আর এটা এখানকার আকর্ষণ হলো 1 কেজি 2 কেজি ওজনের মিষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আপনাদের আপু আসলে একটু অলস, একটু মানে অনেকটাই অলসতার কারণে কোনো ভিডিও ছাড়তে পারছি না, লং ভিডিও। তো এটা ছিল আমার ঈদের 2-3 দিন পরের ভিডিও, মানে 2-3 দিন পরে গোপীনাথের মেলা হচ্ছে আক্কেলপুরে। আর এটা এখানে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি, যেহেতু আমরা ঈদ করেছি এবার রাজশাহী, যেহেতু রাজশাহীতে নতুন ফ্ল্যাট কিনেছি আমরা, তো এই জন্য রাজশাহীতে ঈদ করেছি এই বছরটা। কিন্তু পরের বছর কোথায় করবো জানি না, বাট এই বছরটা করে নিয়েছি। যাওয়ার পর তারপরে ঈদে গিয়েছিলাম গ্রামের বাসা শ্বশুর বাড়িতে। যাই দেখি গোপীনাথের মেলা হচ্ছে, আপনার ভাই বলতেছে চলো যাই ঘুরতে। চলে গেলাম গোপীনাথের মেলার। সাথে ছিল 2টা ননদ আর দেবর, মানে মামা শ্বশুরের মেয়ে আর খালা শাশুড়ির ছেলে। তো যাই হোক চলে গেলাম। আর আমি যেখানে যাই সেখানে একটু ঘোরাফেরা না হলে ভালো লাগে না। আমাকে 2-4 মানে আমার কথা যে ভালো খাওন না দিক, ঘোরাফেরা ঘুরতে নিয়ে যাক, আমার কাছে খুব ভালো লাগে। যাই দেখি কানমুড়ি, আর এখানকার কানমুড়ি হলো মেলার আকর্ষণ, হলো কানমুড়ি। আর 2 কেজি 1 কেজি ওজনের নাকি মিষ্টি। আমি শুনেছি 5 কেজি ওজনেরও নাকি একটা মিষ্টি হয়। তো আমি তো লাস্টের দিকে গেছিলাম, মেলা প্রায় শেষই প্রায়। এই সময় যাই আসলে এরকম বড় মিষ্টি দেখি না। আমি 1 কেজি ওজনের মিষ্টি দেখেছি। তারপরে যে খেলনা গাড়িগুলো দেখতেছি কাঠের, এগুলো আসলে আমাদের এদিকে মানে উত্তরবঙ্গের, মানে নাটোরের দিকে, উত্তরবঙ্গ তো সবই, নাটোরের দিকে বা রাজশাহীর দিকে এরকম মেলাতে কাঠের জিনিস বেশি পাওয়া যায় না, বা মাটির। গ্রামের মেলাতে কিন্তু এগুলো তালপাতার বাঁশি, তালপাতার পাখা, কাঠের গাড়ি, ট্রাক, মানে সবকিছু যেগুলো তো ছোটবেলাতে দেখেছি। তো এখন এগুলো শহরের মেলাতে খুঁজে পাওয়া যায় না। শহরের মেলাতে শুধু জুয়েলারি আর জামা কাপড়, ভালো ভালো শোরুম, একদম মেলা ভর্তি হয়ে যায়। তো এখানকার মেলাতে আমি একটু দেখেছি যে আগের যে মেলাতে গিয়েছিলাম, কাঠের জিনিসপত্র, মাটির জিনিসপত্র, এই যে টানলে গাড়ি ঢম 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 শব্দ, এটা ছোটবেলায় খেলতাম, বাট এখন আর এভাবে হয় না। খেলাধুলা ছোট বাচ্চারাও পায় না, কারণ এরকম মেলা তো গ্রামগঞ্জ ছাড়া হয় না। যে বলেছিলাম 1 কেজি 2 কেজি ওজনের মিষ্টি দেখেন, এক একটা মিষ্টি কত বড়। এই মিষ্টিটা মেবি 1 কেজি ওজনের, বেশি বড় মিষ্টি পাই নাই, কারণ আমরা মেলার শেষের দিকে গেছিলাম, মেলা উঠেই যাচ্ছে। আর এগুলো হলো হাতি, রসুন, এগুলো কি বলে আমি জানি না। যে বড় বড় পাখি বানায় রাখছে মিষ্টি। তো এদিকে দেখছি যে একটা চাচা মাটির সব জিনিসপত্র করে রাখছে, হাতি, ঘোড়া, আপেল, কমলা, মানে এগুলো আগেলাতে গেলে নিয়ে বস্তা বোঝাই করে আসতাম। আর এই ফুলদানিটা আমার খুবই পছন্দ হয়েছে দাম অনুযায়ী, বাট নিলাম না মাটির জিনিস, কারণ আমাদের টাইস ফিটিং বাসায় কোথায় রাখবো, ফট করে ভেঙে যাবে। কিন্তু সৌন্দর্যটা অনেক সুন্দর ছিল। যাই হোক, অনেক গরম ছিল, এই জন্য কোনো কিছুই নেই না। এদিকে অনেক খাওয়া দাওয়া কেনাকাটা, জিলাপি, পেঁয়াজি, যা যা লাগে সব কিনে নিয়েছি। এখানে খাইতে পারি নাই, কারণ এখানকার মেলাটা এত পরিমাণ বড় ছিল, কিন্তু অর্ধেক ভেঙে যাচ্ছিল। যে ভেঙে অনেকে কাঠ, ফার্নিচারেরও একটা মেলার সাইড ছিল, এখানে ঢুকে নাই, যেহেতু আমার ফার্নিচারের দরকার নাই, শুধু খাওয়ার জিনিসপত্র। মেলার মানে একটা জায়গায় ঘুরতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। চলে আসতেছি আমরা হেঁটে হেঁটে, গাড়ি পার্কিং করে রাখছিলাম অনেক দূরে আপনাদের ভাইয়া। পরে তারপরে চিন্তা করলাম যাক মেলা ভালোই ঘুরছি, সবাইকে জিজ্ঞেস করছিলাম, মজা করছিলাম। যাই হোক, গোপীনাথের মেলা অনেক নাম শুনেছি, ছোট থেকে শুনে আসতেছি, যেহেতু আমার দাদার বাসা এখানে ছিল, মানে আমার 3টা ফুপুর বাসা এখানে, শুনে আসতেছি, কখনো যাওয়া হয় নাই। তো আপনার ভাইয়া এই আশাটা পূরণ করলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? টাটা, বাই বাই।